আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি সকলেই ভালো আছেন। যারা ইতিহাস ভালোবাসেন তারা অনেকেই মহান আর্তুগরুল গাজীর মা ও ওসমানীয় সাম্রাজ্যের প্রথম সুলতান ওসমান গাজীর দাদি হাইমে আনার ইতিহাস সম্পর্কে জানতে চান। তাদের জন্য আজকের এই ভিডিওটি। প্রথমত আমাদের জানতে হবে তুর্কি ভাষায় আনা শব্দের অর্থ বাংলায় মা। হাইমে আনা ছিলেন ওসমানীয়দের রাষ্ট্রীয় মা। তিনি ছিলেন মহান যোদ্ধা আর্তুগরুল গাজী সুঙ্গুত্তেকিন বে, গন্দুকদু বে ও দুন্দারবের মাতা। হাইমে আনা তুর্কি উপজাতির দোতুর্গা বসতিতে জন্মগ্রহণ করেন। তিনি ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা মহান ওসমান গাজীর দাদি ছিলেন। হাইমে আনা ছিলেন খুবই শক্তিশালী ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা। তিনি কেবল বুদ্ধিমানই ছিলেন না, ছিলেন অত্যন্ত স্নেহময় ও দয়ালু। হাইমে আনা সবাইকে নিজের স্নেহ ও ভালোবাসা দিয়ে আগলিয়ে রাখতেন। ইতিহাস থেকে জানা যায় তিনি ছিলেন এমন একজন মহিলা যিনি তার গোত্রের স্বার্থে এবং তার ছেলেদের ভালোর জন্য তলোয়ার তুলতেও দ্বিধাবোধ করতেন না। হাইমে আনার মধ্যে যথেষ্ট রাজনৈতিক সচেতনতা এবং দক্ষতা ছিল, যার কারণে বেইলিকের আসনও তিনি চালানোর সক্ষমতা রাখতেন। আর্তুগরুল সিরিজের দ্বিতীয় সিজনে হাইমে আনাকে গোত্রের নেতা হিসেবে দেখানো হয়েছিল। কাইরা মঙ্গল আক্রমণের শিকার হলে হাইমে আনা কাই জনগণকে তার ভাই কর্কুতের কাছে নিয়ে যায়। আর এইখানেই কাই উপজাতির বিভাজন ঘটে। আর্তুগরুল গাজী তার অনুগামীদের নিয়ে সেলজুক রাজ্যের পশ্চিম সীমান্তে পৃথক একটি উপজাতি গঠন করেন। প্রথমে হাইমে আনা আর্তুগরুল গাজীর সাথে না আসলেও পরবর্তীতে তিনি আর্তুগরুল গাজীর বসতিতে আসেন এবং হালিমা হাতুনকে ভালো হাতুন হতে সাহায্য করেন। তাছাড়া চাপদার বসতির সাথে কাই বসতির মনোমালিন্য কিংবা ভালোবাসার বন্ধনের সময় হাইমে আনা উপস্থিত ছিলেন। হালিমা হাতুন মৃত্যুবরণ করার পর ছেলের জন্য তিনি হয়েছিলেন একজন শক্তিশালী সমর্থক। আবার সেলজান হাতুন যখন অনুতপ্ত হয়ে তার ছেলে সুলাইমানের সাথে ফিরে আসেন তখন হাইমে আনা অত্যন্ত খুশি হয়েছিলেন। হাইমে আনা তুর্কির ডোমানিকে মৃত্যুবরণ করেন 1267 সালে। ওসমানীয় সাম্রাজ্যের উত্থানে হাইমে আনার ভূমিকা ছিল অপরিসীম, কারণ তিনি তার ছেলে আর্তুগরুলকে ব্যাপকভাবে সমর্থন করতেন আর মায়ের অনুপ্রেরণায় আর্তুগরুল যুদ্ধ করে জয়লাভ করতেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।